ফাঁকা হয়ে গেছে। সো গাইস, তো বন্ধুরা আজকে আমি এসেছিলাম একটু ঝাড়খণ্ডে একটা গ্রামে। সো দেখতে পাচ্ছি গ্রাম্য পরিবেশ অনেকদিন পর এলাম এই রাস্তা দিয়ে। খুব সুন্দর সিনারি দেখতে পাচ্ছি। আর এই সুন্দরও বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউজ, গ্রামের প্রকৃতি পরিবেশ। আর বাইক নিয়ে আসার মজাটাই আলাদা, এইসব রাস্তায় একটা আলাদা লেভেলে ফিলিং হচ্ছে। সো যাই হোক, আমি আছি এখন ঝাড়খণ্ডে। এখান থেকে আমি যাবো ডাকবাংলা এখান থেকে প্রায় 18 কিলোমিটার। আর পুরো আমি রাস্তা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, একদম গ্রাম মানে কি মাঠের ভেতর দিয়ে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউজ। সামনে যেটা আছে দেখতে পাচ্ছি জাল, এটাতে কিন্তু মাছ মারা হয়। এই যে এটাতে কিন্তু মাছ, আর দু সাইডে জল। আর মানে মিডিল দিয়ে যাচ্ছে একটা আলাদা লেভেলের মানে ইয়ে। আর এই দু সাইডে রাখা আছে এগুলো কিন্তু পাটগুলো এগুলো সারানো হয়েছে। আর দেখতে পাচ্ছ সো ফাইনালি একটু পরে আমি হাইওয়েতে উঠবো, মানে হাইওয়ে NH-12 দেরি আছে এখনও। বাট প্রথমে আমাকে একদম ফিউলিং করতে হবে, গাড়িতে একদম তেল কম আছে। এই গ্রামটা শেষ হলে হাইওয়েতে উঠলেই আমাকে আগে প্রথমে হাইরোড ওটা। সো বন্ধুরা, আমি কিন্তু খুব ভয়ে যাচ্ছি, কারণ এখানে একদম গাড়িতে তেল কম আছে। আর দেখতে পাচ্ছি এখানে দুটো রাস্তা, একবার আমাকে জিজ্ঞেস করে নিতে হবে কোন সাইডে আমি যাব। অ্যাকচুয়ালি নতুন রাস্তা তো চিনতে পারছি না। এটা হাইরোড তো? হাইরোড। সো বন্ধুরা দেখতে পেলে আমি জিজ্ঞেস করলাম, তো এটা অ্যাকচুয়ালি হাইরোড না, এটা একটা এই রাস্তাটা পুরো পাকুড় চলে যাচ্ছে। সো আমি এখান দিয়ে বা ডান দিকে চলে যেত পাকুড়, আর এটা আমি যাচ্ছি ডাকবাংলার দিকে। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাস্তা, মেন রাস্তা অ্যাকচুয়ালি। সো এখানে আমি NH-12 উঠবো একদম ডাকবাংলা, এটা সোজা বললো। সো সামনে একটা ব্রিজ আছে, পুঠিমারি ব্রিজ। আর এটা দেখতে বোর্ড দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু ঝাড়খণ্ড শেষ। এই যে আমি এবার বাংলাতে পড়ে গেলাম। ওকে, বোর্ডটার আগে ছিল ঝাড়খণ্ড, এটা ঝাড়খণ্ড, আমি বেঙ্গলে পড়ে গেলাম। সো দেখতে পাচ্ছি এই যে এখানে একটা ব্রিজ আছে। সো ব্রিজ এটা কি নাম হচ্ছে পুঠিমারি ব্রিজ। আর ট্রাকগুলো চলছে, সাবধানে এখানে যেতে হবে। আর অ্যাকচুয়ালি আমার গাড়িটা বন্ধ না হয়ে যায়, কারণ এখনও 2-3 কিলোমিটার দূরে পেট্রোল পাম্প আছে, আমি দেখলাম লোকেশন আশেপাশে নিয়ে। আর তেল একদমই কম আছে, খুব ভয় রিস্ক আছে, যদি বন্ধ হয়ে যায় একদম গাড়ি ঠেলে নিয়ে যেতে হবে। খুব একটা টেনশন হচ্ছে, মানে এই নতুন গাড়ি তো, এর ফাংশনটা আমি এখনও বুঝতে পারছি না, তেল কতটা আছে না আছে। এখনও রিজার্ভে মিটার কিন্তু সিগন্যাল দিচ্ছে, বাট তেল আমাকে ফিউল ইন করা উচিত ছিল আগেই, কালকে যখন আসি। বাট ও গড, যেটা ভাবলাম সেটাই হয়ে গেল বন্ধুরা। দেখতে পেলে এখান থেকে আর 1.5 কিলোমিটার আছে এই ব্রিজটা একটু দুয়ে, কারণ পেট্রোল ফিউল গাড়ি আমার অফ হতে চলেছে, মানে স্টার্ট নিচ্ছে না। সো খুব রিস্ক হয়ে গেল, এখন একটু ঠেলে নিয়ে যেতে হবে আসবসো। একটু গরমের মধ্যে জ্যাকেট ফ্যাকেট পরে, বিশাল গরম। সো যেটা ভাবছিলাম সেটাই, এখানে আর প্রায় 1 কিলোমিটার জাস্ট আছে পেট্রোল পাম্প। সো লোকাল তেলও দেখতে পেলাম না ওইদিকে। যাই হোক, এবার দেখতেও গাড়ি ঠেলতে দেখে একজন ভাই দেখতে পেলে, ওনারা বললো পেট্রোল আমি এনে দিচ্ছি। সো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ওনার গাড়িতে করে পেট্রোল আনতে যাচ্ছে এখান থেকে 1 কিলোমিটার দূরে। এখানে আগে একটা পেট্রোল পাম্প ছিল, হ্যাঁ না, আগে একটা পেট্রোল পাম্প ছিল, ওখানে যদি ভরে নিলাম। আমি বললাম আর একটু গিয়ে ভরে নেবো, এখানেই বন্ধ হয়ে গেল ওই ব্রিজের ওপরে। হ্যাঁ ঠিক আছে বসে গেলাম, ঠিক আছে। বন্ধুরা, এরকম আননোন জায়গা আসার আগে একবার ফিউলটা চেক করা অবশ্যই দরকার, কারণ পেট্রোল পাম্প নাও থাকতে পারে, যে কোনো সময় প্রবলেম হতে পারে। থ্যাংক ইউ দাদা। এখানে না, এখানে ছিল ওটা কি পেট্রোল পাম্প?
আমি ভাবলাম ভোর মারবে, এখানেই একদম অফ হয়ে গেল, একদম ফাঁকা হয়ে গেছে। থ্যাংক ইউ। কত হলো এটা, কত নিচে? 200? ও টানবো টানবো। আর দেবো? আর দিই? রাখো, এটা রাখো। আর আমাকে খুচরো দিতে আছে, রাখো, ঠিক আছে। যা হেল্প করলে অনেক, না তো আমাকে অনেকটা যেতে হতো। বন্ধুরা কিছু আমি বেশি দিয়ে দিলাম, যাক হেল্প করেছে, অনেক ভালো লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, আগে পেট্রোল পাম্প আছে? হ্যাঁ হয়ে নেবো। আচ্ছা ঠিক। কলকাতা। হ্যালো। সো ফাইনালি বন্ধুরা প্রবলেম সলভ হলো। সো এক ভাই বহুত অনেকটা হেল্প করলো আমাকে। সো না হলে আমাকে এখনও 1-1.5 কিলোমিটার ঠেলে ঠেলে নিয়ে যেতে হতো। সো বন্ধুরা রাস্তাঘাটে এরকম প্রবলেম হতে পারে, কিন্তু এরকম মানুষ, ভালো মানুষ অনেক কিছু আছে যারা হেল্প করে মানুষকে, অনেকেও করে না। আমি একজনের কাছে হেল্প চাইলাম, বাট কোনো রেসপন্স পেলাম না, বাট এটা না নিজে থেকেই বললো। সো রাস্তাঘাটে এরকম সব জায়গাতেই ভালো খারাপ মানুষ সব রকমই থাকে। আমি এটা ডাকবাংলা পৌঁছে গেছি, এটা ডাকবাংলা মোড় দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে NH12। সো এখান থেকে আমি ব্লগ শেষ করলাম। আর দেখতে পেলে এরপর কালকে সকালে আমি এখান থেকে ডাইরেক্ট কলকাতা বেরোবো।